আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। একটি জাতির প্রকৃত জাগরণ ঘটে তার ইতিহাসের সবচেয়ে কঠিন বাঁকবদলে। আজ যখন আমাদের চারপাশে অন্ধকারের ঘন ঘটা, যখন মুসলিম উম্মার প্রতিটি হৃদয়ে ক্ষতবিক্ষত, তখন আমাদের প্রয়োজন এমন এক অজেয় মানসিক শক্তির, যা আমাদের বারবার মনে করিয়ে দেবে, ইসলাম ইজ নট জাস্ট এ রিলিজন, ইটস এ লেজেন্ডারি লেগেসি অফ আল্টিমেট ভিক্টরি। বন্ধুরা, বর্তমান বিশ্ব আজ এক অদ্ভুত ও ভয়ানক ক্রান্তিকাল পার করছে। আমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছি কিভাবে পশ্চিমা শক্তিগুলো বা ওয়েস্টার্ন হেজিমনি ইসলামী বিশ্বকে পঙ্গু করে দেবার জন্য একের পর এক বিষাক্ত নীল নকশা বাস্তবায়ন করছে। সম্প্রতি ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ খামিনিকে হত্যার মাধ্যমে তারা ভেবেছে ইসলামের মেরুদণ্ড বুঝি চিরতরে ভেঙে দেবে। পশ্চিমা মিডিয়া ও তাদের গোয়েন্দা সংস্থাগুলোর এই টার্গেটেড কিলিং বা রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুদীর্ঘ এবং সুপরিকল্পিত ক্রুসেডের অংশ। কিন্তু তারা একটে ধ্রুব সত্য ভুলে গেছে, ইসলাম কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নেতার রক্তে ভেজা মাটির ওপর দাঁড়িয়ে নেই। ইসলাম দাঁড়িয়ে আছে মহান আল্লাহর দেওয়া এক অবিনশ্বর আর খোদাই আদর্শের ওপর। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এই ষড়যন্ত্রকারীদের ব্যাপারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। ইউরিদুন আলি ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী, যদিও কাফিররা তা অপছন্দ করে। পশ্চিমাদের স্ট্র্যাটেজি ডিভাইড অ্যান্ড রুল এবং মুসলিম শাসকদের বিশ্বাসঘাতকতা। ইতিহাস সাক্ষী, যখনই মুসলমানরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়েছে, তখনই তারা বিশ্ব শাসন করেছে। এই ইস্পাত কঠিন ঐক্য ভাঙার জন্য পশ্চিমা বিশ্ব আজ জিওপলিটিক্যাল চেস বা ভূ রাজনৈতিক দাবার চাল চলছে। তারা অনেক মুসলিম রাষ্ট্রকে কৌশলে তাদের পকেটে পুরে নিয়েছে। আমরা গভীর ক্ষোভের সাথে দেখতে পাচ্ছি অনেক মুসলিম শাসক আজ নিজেদের ক্ষমতা আর গদি বাঁচাতে পশ্চিমাদের কাছে নিজেদের ঈমান, বিবেক এবং পবিত্র ভূমি বিক্রি করে দিচ্ছে। এই বিট্রেয়েল বা চরম বিশ্বাসঘাতকতা ইসলামের ইতিহাসে নতুন কিছু নয়, কিন্তু ইতিহাস আমাদের শেষ কথাটি জানিয়ে দিয়েছে। যারা উম্মার সাথে গাদ্দারি করেছে, সময় তাদের আস্তাকুড়েই নিক্ষিপ্ত করেছে, আর ইসলাম টিকে রয়েছে তার নিজস্ব মহিমায়। যুগে যুগে দমনের চেষ্টা, তাতার থেকে আধুনিক ক্রুসেড। পশ্চিমা শক্তির এই বর্তমান আস্ফালন দেখে হতাশ হওয়ার কোনো কারণ নেই। একবার ফিরে তাকান ইতিহাসের সেই রক্তাক্ত অধ্যায়ে, যখন হালাকু খানের তাতার বাহিনী বাগদাদকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। তারা মুসলিমদের লাশের পাহাড় বানিয়েছিল, দজলা নদীর পানি লাল করে দিয়েছিল। তৎকালীন সময়ের বড় বড় দার্শনিকরা লিখেছিলেন, ইসলামের সূর্য হয়তো চিরতরে ডুবে গেছে। কিন্তু কি অলৌকিক সেই আনবিটেবল স্পিরিট! সেই ধ্বংসকারীরাই পরবর্তীতে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কালিমা পড়ে মুসলিম হয়ে যায়। যারা ধ্বংস করতে এসেছিল, তারাই শেষ পর্যন্ত ইসলামের পাহারাদার হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা মুমিনদের ধৈর্য পরীক্ষা করার ঘোষণা দিয়ে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনও তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা আসেনি? তাদের ওপর এসেছিল কঠিন দারিদ্র্য ও রোগ ব্যাধি, এবং তারা এমনভাবে প্রকম্পিত হয়েছিল যে রসূল এবং তার সাথে থাকা মুমিনরা চিৎকার করে বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কবে আসবে? কেন ইসলামী চূড়ান্ত বিজয়ী হবে? দ্য আল্টিমেট ভিক্টরি। পশ্চিমা বিশ্ব আজ তাদের অত্যাধুনিক প্রযুক্তি, মিলিটারি সুপ্রিমেসি এবং গ্লোবাল মিডিয়া দিয়ে আমাদের ওপর এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। তারা আমাদের মগজ ধোলাই করতে চায় যে আমরা একটি পরাজিত ও অনগ্রসর জাতি। কিন্তু বাস্তবতা হল, ইসলাম একটি সেলফ সাস্টেইনিং সিস্টেম। এটি সংকটের আগুনে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়। যখনই তারা আমাদের কোনো বড় নেতাকে অন্যায়ভাবে হত্যা করে, তখনই বিশ্বের কোটি কোটি তরুণের রক্তে শাহাদাতের নতুন তামান্না জেগে ওঠে। একটি রক্তবিন্দু থেকে জন্ম নেয় হাজারো মুজাহিদ। আমাদের প্রকৃত পরাজয় তখনই হবে যখন আমরা আমাদের শেকড় থেকে বিচ্যুত হব। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই এই পরিস্থিতির বর্ণনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এমন এক সময় আসবে যখন পৃথিবীর সমস্ত জাতি তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে, যেমন ক্ষুধার্ত মানুষ খাবারের থালার ওপর হুমড়ি খেয়ে পড়ে।
সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তখন সংখ্যায় খুব কম হব? দয়ার নবী বললেন, না, তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু তোমরা হবে সমুদ্রের ফেনার মতো শক্তিহীন। এর কারণ হিসাবে তিনি বললেন, তোমাদের অন্তরে ওয়াহান বা দুনিয়ার প্রতি চরম মোহ এবং মৃত্যুকে ভয় পাওয়ার ব্যাধি ঢুকে যাবে। বর্তমান সংকটের সমাধান, দ্য ওয়ে ফরওয়ার্ড। বন্ধুরা, আজ আমাদের শুধু আবেগ দিয়ে নয়, বরং বিবেক দিয়ে ভাবতে হবে। আমাদের প্রয়োজন ইন্টেলেকচুয়াল জিহাদ এবং ইকোনমিক স্টেবিলিটি। পশ্চিমা বিশ্বের এই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতা এখন দিনের আলোর মতো পরিষ্কার। তারা একদিকে গণতন্ত্রের সবক দেয়, অন্যদিকে মুসলিম দেশের স্বৈরাচারী শাসক বসিয়ে রাখে। তারা মানবাধিকারের বুলি আওড়ায়, অথচ ফিলিস্তিন, ইরান ও লেবাননের নারী ও শিশুদের ওপর নির্বিচারে গণহত্যা চালায়। এই অন্ধকার গোলকধাঁধা থেকে বের হতে হলে আমাদের 3টি স্তম্ভের ওপর দাঁড়াতে হবে। 1. রিকানেক্টিং উইথ দ্য কুরআন। কুরআনকে শুধু সাওয়াবের জন্য তিলাবাত নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সংবিধান হিসাবে প্রয়োগ করতে হবে। 2. ইউনিটি ওভার সেক্টারিয়ানিজম। শিয়া, সুন্নি, আরব, অনারব বা আঞ্চলিক বিভেদ ভুলে আমাদের এক উম্মাহ হিসাবে বিশ্বমঞ্চে দাঁড়াতে হবে। 3. টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। শত্রুর অস্ত্র দিয়েই শত্রুকে মোকাবিলা করার যোগ্যতা অর্জন করতে হবে। জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকা মুমিনের বৈশিষ্ট্য নয়। উপসংহার, ইনশাআল্লাহ বিজয়ের সূর্য উদিত প্রায়। ইরানের খামিনি হোক বা ফিলিস্তিনের কোনো অবোধ শিশু, প্রতিটি ফোঁটা পবিত্র রক্ত ইসলামের এই তৌহিদি বৃক্ষকে আরও মজবুত করছে। পশ্চিমা বিশ্ব আজ তাদের তুরুপের শেষ তাস খেলে ফেলেছে। তাদের পারিবারিক কাঠামো ধ্বংস হয়ে গেছে, তাদের নৈতিক পতন শুরু হয়েছে। আজ তাদের নিজেদের সমাজেই যখন ধস নামছে, ঠিক তখনই হাজার হাজার পশ্চিমা মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিচ্ছে। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোরের আলো তত নিকটে আসে। ইসলাম কোনো হার মেনে নেওয়া বা দমে যাওয়ার নাম নয়, এটি এসেছে জয় করার জন্য, মানুষের কলুষিত হৃদয় এবং এই গোটা পৃথিবী। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন। তোমরা নিরাশ হয় না এবং দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত মুমিন হও। বন্ধুরা, আজকের এই আলোচনাটি যদি আপনার সুপ্ত ঈমানী চেতনাকে বিন্দুমাত্র জাগ্রত করে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সেই সব ভাইদের কাছে যারা আজ হতাশায় নিমজ্জিত। ইসলামের গৌরবময় ইতিহাস, সমসাময়িক জটিল ভূ রাজনীতি এবং ঈমান জাগানি সত্য ঘটনাগুলো নিয়মিত জানতে আমাদের এই উসামা স্টোরি বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি লাইক আমাদের পরবর্তী গবেষণামূলক কাজের বড় অনুপ্রেরণা, আর আপনার মূল্যবান মতামত বা কমেন্ট হতে পারে আমাদের উম্মার কোনো বড় পরিবর্তনের সুর। ইসলামের পথে আমাদের এই সংগ্রাম আর ভালোবাসার যাত্রা হোক কিয়ামত অবধি চিরস্থায়ী। উসামা স্টোরি বাংলা, সত্যের সন্ধানে ইসলামের পথে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ হাফেজ।